পানি যখন খাচ্ছে তখন কয়, মুসা মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? এখন বলে মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ। দেখছেন, ওর আল্লাহ এখনো হয় নাই। তাও যখন হচ্ছে না তখন আবার শেষে বলে, আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিজা কথা কয়। মরার আগেও কি বলতেছে? মিথ্যা কথা। আল্লাহ বলছেন না, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন তুই। তোকে আজকে পানিতে চুবায়া মারবো। মারেন নাই? আসতে বলবেন না, মারেন নাই? তিনি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের মহান সংসদে দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিরুত্থাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি। অনেক কথাই তিনি বলেছেন, চেষ্টা করেছেন তার দিলটা কাটতো এই জাতির জন্য। অনেক মেহনত করেছেন, একটানা 50 বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ডও নাই। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন। নবীজি এমন মার খেয়েছেন, সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে। বিশেষ করে তায়েফের ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যাই। আহা, তায়েফে যখন আমি মাঝে মাঝে যাই, মক্কায় গেলেই তায়েফে চলে যাব আমি। তায়েফের ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার, হারে এই তায়েফের কোন জায়গায় যেন রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে। অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা। নিজের চোখে দেখে এসেছি। আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল, দাওয়াতি কাজ রাসূল মক্কায় করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করা হলো, দলকে ব্যান করে দেওয়া হলো। এখনো আছে না নাই? আমার নবীজি দাওয়াতি কাজ তো তার নেশা, তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন, তায়েফের নগরীতে গেলেন। সেই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তায়েফবাসী রাসূলকে চিনতে না পেরে, আজ করতে না পেরে, তারা কি করলো? রাসূল কি ফুল না দিয়া, রাসূলকে সুন্দর করে বরণ করে না নিয়া, আমার রাসূলকে তারা উপহার দিয়েছে ফুল না পাথর, চিকন চিকন চোকা চোকা পাথর। নবীজির কোমল দেহে যখন মারা হলো, নবীজির হাতের মধ্যে যখন হাত যুক্ত মনে হতো তুলার মতো নরম। নবীজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছেন, তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিশালীও তিনি ছিলেন। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ না, জান্নাতের পুরুষ। জান্নাতের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আপনি শুধু আমাকে বলুন 2 দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এরা বুঝে নাই, জানে নাই, এরা আমাকে আজ করতে পারে না, আমাকে আঘাত করেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি তাদের জন্য মাফ করলেন। নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, প্রতিশোধ নিও না। প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে, মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে। ক্ষমা করে দিবা, সারা জীবন তুমি আনন্দ পাবা। আর ক্ষণিকের প্রতিশোধ নিবা, কিছুক্ষণ ভালো লাগবে, পরে ভাববা আমি এটা প্রতিশোধ নিতে গেলাম কেন। আমার নবীজি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ছাড় দিয়েছেন। তায়েফের জন্য রাসূল দোয়া করে আসলেন। সেই তায়েফটা এখন এত ঠান্ডা, সারা বছর ওখানে এসি লাগে না, ঠান্ডা সুন্দর বাতাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃষ্টি হয়। ওই তায়েফে যে পরিমাণ ফল হয়, তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি
মার খেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই ভেবেছে, তায়েফের মানুষ ভেবেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি সেখান থেকে আস্তে করে সেন্স পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। নবীজি সেখান থেকে একটা দৌড় মারলেন। এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না, কারণ নবীজি 1 রাত নয় 2 রাত নয় 3 রাত 3 দিন 3 রাত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি খেতে পারেন না, কোনো খাবার তিনি পান নাই, খাবার খান নাই তিনি। 3টা দিন 3টা রাত অনাহারি, তৃষ্ণার্ত পিপাসার্ত। আমার নবীজির দেহ থেকে রক্তগুলো ঝরতেছে। রাসূল মারা যাবে না এমন একটা অবস্থা হয়ে গেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায়, কে যেন চিত হয়ে পড়ে আছে। সামনে গিয়ে দেখে এত সুন্দর সুস্থি মানুষ জীবনে আমার চোখে পড়ে নাই। ওই কেয়ারটেকারের যুবকটা করলো কি, রাসূলের এই অবস্থা দেখি, রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে 1 থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে, যুবক এই আঙ্গুর রস তুমি পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবীজি হাতখানা গায়ে দিলেন, মুসকে একটা হাসি মারলেন। 3 ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে? এবার আদ্দাস বলছে, তুমি আমার নাম জানলে কেমনে যুবক? রাসূল বলছেন, আদ্দাস তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, তুমি আদ্দাস তোমার গ্রামে, যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে, এই গ্রামে জন্ম নিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছে, এত তথ্য এত ইতিহাস তোমাকে কে বলে দিল? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলা সারা আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় নবীজির পায়ের দিকে এসে 2টা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্ল্যান করছেন। আমার নবীজিকে সেজদা নিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু করো সেজদা করো কাকে? আস্তে বলবেন না, কাকে? কোন ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল না হারাম? কোন মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চট করে তার 2টা হাত চেপে ধরলেন। 2টা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎ হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম রাসূল, কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলুহু। আমি হলাম প্রথম পরিচয় হলো আমি হলাম বান্দা। বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আস্তে বলবেন না, কাকে দেবে? আল্লাহকে। যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ করা হয়, ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে থাপড়াইয়া সোজা করা দরকার। এগুলো মূর্খ, এদের কিচ্ছু নেই, কোনো এলেম কালাম নেই। এরা মঞ্চে সেবার ওয়াজও করে, আছে না নাই? ওরা মাজারে গিয়ে সেজদা দেয়, মঞ্চে সে ওয়াজ করে, থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। তারেনারের বান্দরে কলা খেয়ে সিন্দুরে হাবি জাবি কি নাসা নাসি। বাবা খাজা বাবা আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বদমাইশ আছে না নাই? আমাকে যখন কেউ বলে হুজুর পীর ধরা কি, আমি বলি চোর ধরা কি। আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো এখন এই মুহূর্তে, আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীর বেশি। এত পীর। একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, এলাকার নামই হলো
3 লাখ পীর।